জুলাইয়ের মাসে যারা আন্দোলন করেছে তাদের সবাইকেই আসলে কোনো না কোনো দলের ট্যাগ লাগিয়ে দিচ্ছে। আসলে অনেকেই না জুলাই মাসে শুধুমাত্র বাচ্চাগুলোর দিকে তাকিয়ে নেমেছে রাস্তায়। আমাদের উত্তরাতেই আমাদের বিল্ডিং এর নিচে নিচে স্কুল কলেজের বাচ্চাগুলো এসে ডাকতো নিচ থেকে, এরকম অনেক ভিডিও আপনারা দেখেছেন ইফ আই এম নট রং। এই ডাকগুলো তো শুধু একজন দুইজনের বাসার সামনে যে দেয়নি বা একটা দুইটা মহল্লা দেয়নি, সবার বাসার সামনে দিয়েছে। তো ওইখানে আমরা নেমেছি আসলে বাচ্চাগুলোর জন্য, ওই বাচ্চাগুলোর অধিকারের জন্য, বাচ্চাগুলোর যেন কোনো ক্ষতি না হয় সেই পারপাস সার্ভ করতে। আমরা আসলে কেউই এখানে কোনো পলিটিক্যাল দলের এজেন্ডা শো করার জন্য নামিনি, বা এর ভিতরে ম্যাক্সিমাম মানুষই আসলে ওই পলিটিক্যাল দলগুলোর না যারা ক্লেম করে যে ও আমাদের। কালকে অন্য কেউ ওই একই রকমের কোনো ঘটনা করুক, আবারও এই মানুষগুলোই রাস্তায় নামবে, তাদের এগেনস্টেই নামবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এত বড় একটা জায়গাকে অনেকেই নিজের ব্যক্তিগত অ্যাচিভমেন্ট, অনেকের ব্যক্তিগত কন্ট্রিবিউশন বানিয়ে ফেলছে, এটা ভুল। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই ওদিনকে রাস্তায় নেমেছিল শুধুমাত্র এই বাচ্চাগুলোর জন্য, যে বাচ্চাগুলো আসলে জানেও না যে পলিটিক্স কি। একজন আরেকজনের জন্য, একজন আরেকজনের জন্য, একজন আরেকজনের জন্য, এইভাবে সবাই নেমেছে। হ্যাঁ, এইটা অন্য কোনো জায়গা থেকে নামে নেয়। সো ওইখান থেকে আমার জন্য, বা আমি জানি না, আমার স্বল্প জ্ঞান হতে পারে, বাট আমার মনে হয় যে আমি কারিনা কাইসারকে আসলে একজন মানুষ হিসেবে মূল্যায়ন করব। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর, উনিও তো একজন শিল্পী, ওনাকে শিল্পী হিসেবে মূল্যায়ন করব। অ্যান্ড ওইখান থেকে উনি যেইভাবে ওনার জীবন ব্যবস্থাকে ঠিক মনে হচ্ছে উনি ওইভাবে করেছেন। উনি আজকে পৃথিবীতে নাই, আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি। ওনার পরিবারের উপরে এখন যে প্রেশারটা, এত আর্লি স্টেজে নিজের সন্তানকে হারিয়েছেন, তো ওই জন্য আমি দোয়া করি যে আল্লাহ পাক যেন ওনাদের মনে সেই শক্তি দেয়, সেই ধৈর্য দেয়, তারা যেন ভালো থাকতে পারে। কারিনা কাইসের সাথে আমার ব্যক্তিগতভাবে কখনোই দেখা হয়নি, কখনোই কথা হয়নি, বা উনি ব্যক্তি মানুষ হিসেবে কেমন ছিলেন এটা আমি জানি না। কিন্তু আমি যতটুকুই, যখনই তার কোনো ভিডিও সামনে এসেছে, আমার মনে হচ্ছে যে উনি অনেক চার্মিং একজন মানুষ, সবসময় আনন্দে হাসি ঠাট্টার ভিতর দিয়ে হচ্ছে গিয়ে যেতেন। সো ওনার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আসলে আমি কখনোই ওনাকে বিচার করতে যাব না, কারণ আমি যদি একজন পলিটিশিয়ান হতাম তাহলে অবশ্যই হয়তো আমি ওই জায়গা থেকে ওনাকে বিচার করতে যেতাম। কিন্তু আমি যেহেতু পলিটিশিয়ান না, আমার যেহেতু কোনো পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ নেই কোনো দলের এন্ড থেকে, সো এই জন্য আমি আসলে তাকে ওইভাবে জাজও করতে চাই না।